এসে বলতেছে নবী গো আপনি তো আর থাকতে পারবেন না। মায়ার নবী বলতেছে আমি একটু জিব্রাইলের সঙ্গে কথা বলবো। জিব্রাইল হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল যখন চলে আসলো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে ও জিব্রাইল রে, আজরাইল বলে আমি নাকি আর দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আজরাইল জিব্রাইল নবীজির কোনো কথার উত্তর না দিয়া একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলো, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ও নবী আল্লাহ তো আপনাকে আগেই জানায়া দিয়েছে আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। নবীর বুঝবার বাকি নাই নবীজি আর দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। নবীজি আজরাইলকে বলে আজরাইল তোমার কাজ তুমি শুরু কইরা দাও। আজরাইল যখন নবীজির বুকের উপরে হাতখানা রাখছে নবী আমার আজরাইলকে বলতেছে ও আজরাইল তুমি কি করতেছো? আজরাইল বলে নবী গো আমার হাতখানা আপনার বুকের উপরে রেখেছি। নবী আমার বলে ভাই আজরাইল তুমি শুধু সামান্য তোমার হাতখানা আমার বুকের উপরে রেখেছো, কিন্তু আমার মনে হইতেছে না জানি উহুদ পাহাড়ই না কে যেন আমার বুকের উপরে ঠাসায়া দিছে। নবী আমার বলতেছে ও আজরাইল আমার মৃত্যুর কষ্ট এত যন্ত্রণা, আমি মুহাম্মদ আমার কোনো গুনাহ নাই। এই দুনিয়ার মধ্যে আল্লাহর পরে যার সম্মান তিনি আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। ডাক দিয়া বলতেছে আজরাইল রে আমার এত কষ্ট হইতেছে না জানি আমার উম্মতদের কত কষ্ট হবে। ও আজরাইল আমি নবী বললাম আমার যত উম্মত আছে সব উম্মতের কষ্ট মৃত্যুর যন্ত্রণার কষ্ট আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া দাও। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো একটু জোরে বলেন আছে না নাই? ওই মোদি ওই নবী এখনো আপনার আমার জন্য ওই রওজায় বৈশা কাঁদে আর ডাক দিয়া বলে মালিক আমার উম্মতদেরকে মাফ কইরা দাও। ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ওই নবী এখনো পর্যন্ত আপনার আমার জন্য ওই মদিনার রওজার সবুজ গম্বুজের নিচে বৈশা কাঁদে। এই মুসলমান গো দেখেন নবীর ভালোবাসায় একটা ফোঁটা চোখের পানি চোখ থেকে ফেলাইতে পারে। আল্লাহ যদি চাইতো আমার বান্দাদেরকে আমি মাফ করব না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকে এই ময়দানে আইসা বসাইতেন না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বড় ভালোবাসা মোহাব্বত কইরা পছন্দ কইরা আদর কইরা এই দুনিয়ার মধ্যে আমার মালিক এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন জাহান্নামও বানাইছেন। আল্লাহ তাআলা রাস্তা দুইটা দেখাইয়া দিছে, একটা হলো ডানের রাস্তা আরেকটা হলো বামের রাস্তা। দুনিয়ার মধ্যে সব কিছু আমার মালিক বান্দার উপরে চাপাইয়া দিল। বান্দা তুমি যদি চাও ডাইনের রাস্তায় যাবা, বান্দা তুমি ডাইনের রাস্তায় যাইতে পারো। আবার বান্দা যদি তুমি চাও বামের রাস্তায় গিয়া জাহান্নামে যাবা, আমি আল্লাহ তাআলা কিছুই বলবো না। রাস্তা দুইটা আমার আল্লাহ দেখাইয়া দিলেন। একটা হইল জান্নাতের রাস্তা, আল্লাহ তাআলার কথা শুই না, নবীর কথা শুই না। কোন বান্দা যদি ঠিক মতো আমল কইরা আল্লাহ তাআলার ওই কবরের মধ্যে যাইতে পারে, আল্লাহ তাআলা বলে বান্দা তোমার জন্য সুসংবাদ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ রাস্তা দুইটা দেখায় দিছি, বান্দা তুমি যদি চাও ওই ডাইনের রাস্তায় চইলা জান্নাতেও যাইতে পারো। আবার বান্দা গো আমি আল্লাহ যে পথে তোমাকে বলি নাই, শয়তান তোমাকে যেই রাস্তায় চালায়, নামাজের সময় হয়েছে তুমি নামাজ পড়লা না, আমি আল্লাহ তোমার উপরে রোজা ফরজ করে দিয়েছি, তুমি বান্দা ঠিক মতো রোজা আদায় করলা না, বেপরদায় তুমি চললা, পিছনে পিছনে মানুষের গীবত করলা। এ বান্দা শুনিয়া রাখ, আমি আল্লাহর জান্নাত যত বড়, আমি আল্লাহর জাহান্নাম তত বড়।
ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এই বান্দা যদি নাফরমান হয়ে কবরের মধ্যে আসো, তোদের জন্য দুঃসংবাদ, আমি আল্লাহ জাহান্নাম নামক একটা জায়গা তোদের জন্য বানায় রেখেছি। আল্লাহ তাআলা দুইটা রাস্তায় বান্দাদের উপরে ছেড়ে দিল। দুনিয়ার মধ্যে যদি চাই আমি আপনি জান্নাত কামাই করতে পারি, আবার দুনিয়ার মধ্যে যদি চাই আমি আপনি জাহান্নামও কামাই করতে পারি। তবে আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে কি দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাইছি? বান্দা না না, কি মনে করেছো আমার কাছে কি আবার ফিরে আসতে হবে না? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা কে মনে করেছো আমি আল্লাহর কাছে কি আবার তোমার ফিরে আসতে হবে না? ও বান্দারে, কেউ মৃত্যু থেকে পালাইতে পারবে না, মৃত্যুবরণ করতে হবে, আমার কাছে আবার ফিরে আসতে হবে। যেহেতু মুসলমান দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যখন ইচ্ছা করছে আপনাকে আমাকে পাঠাইছে, আবার যখন আল্লাহ তাআলা মনে করবে আমার এই বান্দা থাকতে পারবে না, তখন আপনাকে আমাকে নিয়ে চলে যাবে। আমি আপনি সর্ব অবস্থায় মনে করতেছি আমার আপনার ভাই আপন, বন্ধু আপন, বান্ধবী আপন, আমার আপনার দুনিয়াটা বড় আপন। আল্লাহ বলে, না না না, ও আমার বান্দারা, শুনিয়া লও, শুনিয়া লও, শুনিয়া লও, এই দুনিয়াটা তোমার আপন না। ভাই বলো আপন না, বন্ধু বলো আপন না, যার কাছে যাইবা কেউ তোমার আপন না। আপন হইল 3.5 হাত মাটির ঘর, আর ওই 3.5 হাত মাটির ঘরের মধ্যে আপন হইলাম আমি আল্লাহ আর আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বান্দা, আমাকে ভালোবাসা কবরের মধ্যে আসো। আর আমাকে যদি ভালোবাসতে চাও, আগে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কবরের মধ্যে আসো। স্বাভাবিক বিষয় একটা বুঝানোর উদ্দেশ্যে বলি, মুসলমান শ্বশুর বাড়ি গিয়া যদি শাশুড়ির কাছে ভালো আপ্যায়ন পাইতে চান, শ্বশুর বাড়ি গিয়া যদি শালাদের কাছে, শ্বশুরের কাছে ভালো আপ্যায়ন পাইতে চান, স্ত্রীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? স্ত্রীকে যদি ভালো না বাসেন, শ্বশুর বাড়ি গিয়া খাইবেন তো দূরের কথা, ওইটা দাঁড়াইতেই পারবেন না। কথা কোন ঠিক কি না? যদি শাশুড়ির ভালোবাসা পাইতে চান, আগে স্ত্রীকে মহব্বত করা লাগবে, আগে স্ত্রীকে ভালোবাসতে হবে। স্ত্রীকে খুশি যদি করতে পারেন, শ্বশুর শাশুড়ি এমনি ভালোবাসবে। তেমনি ভাবে আমার আল্লাহকে যদি ভালোবাসতে চান, আমার আল্লাহকে যদি রাজি খুশি করতে চান, আগে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার হাবিব দুনিয়ার মধ্যে বৈশা উম্মতি উম্মতি বইলে সব জীবনের জিন্দেগিতে 63 বছরের জিন্দেগি আম্মা জান আয়েশা বলেন, এমন কোন রাত নাই নবী আমার তার মেয়ের জন্য কাঁদে না, নবী আমার তার হাসান হুসাইনের জন্য কাঁদে না, নবী আমার কারো কথা চিন্তা করে না। এমন কোন রাত নাই যেই রাত আমার নবী উম্মতি উম্মতি বইলে কাঁদে না। আম্মা জান আয়েশা বলে, এমন কোন রাত নাই আমি দেখি নাই যেই রাত্রে আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কাঁদে নাই। যেই দিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল নবীর কাছে এসে বলতেছে, নবী গো
আপনি তো আর থাকতে পারবেন না। মায়ার নবী বলতেছে আমি একটু জিব্রাইলের সঙ্গে কথা বলবো। জিব্রাইল হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল যখন চলে আসলো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে ও জিব্রাইল রে, আজরাইল বলে আমি নাকি আর দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আজরাইল জিব্রাইল নবীজির কোনো কথার উত্তর না দিয়া একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলো, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ও নবী, আল্লাহ তো আপনাকে আগেই জানায়া দিয়েছে আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল। নবীর বুঝবার বাকি নাই, নবীজি আর দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। নবীজি আজরাইলকে বলে আজরাইল তোমার কাজ তুমি শুরু কইরা দাও। আজরাইল যখন নবীজির বুকের উপরে হাতখানা রাখছে, নবী আমার আজরাইলকে বলতেছে ও আজরাইল তুমি কি করতেছো? আজরাইল বলে নবী গো, আমার হাতখানা আপনার বুকের উপরে রেখেছি। নবী আমার বলে ভাই আজরাইল তুমি শুধু সামান্য তোমার হাতখানা আমার বুকের উপরে রেখেছো, কিন্তু আমার মনে হইতেছে না জানি উহুদ পাহাড়াই না কে যেন আমার বুকের উপরে ঠাসায়া দিছে। নবী আমার বলতেছে ও আজরাইল আমার মৃত্যুর কষ্ট এত যন্ত্রণা, আমি মুহাম্মদ আমার কোনো গুনাহ নাই। এই দুনিয়ার মধ্যে আল্লাহর পরে যার সম্মান তিনি আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। ডাক দিয়া বলতেছে আজরাইল রে, আমার এত কষ্ট হইতেছে না জানি আমার উম্মতদের কত কষ্ট হবে। ও আজরাইল আমি নবী বললাম আমার যত উম্মত আছে সব উম্মতের কষ্ট, মৃত্যুর যন্ত্রণার কষ্ট আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া দাও। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না ভাই? আরো একটু জোরে বলেন আছে না নাই? ওই মোদি ওই নবী এখনো আপনার আমার জন্য ওই রওজায় বৈশা কাঁদে আর ডাক দিয়া বলে মালিক আমার উম্মতদেরকে মাফ কইরা দাও। ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ওই নবী এখনো পর্যন্ত আপনার আমার জন্য ওই মদিনার রওজার সবুজ গম্বুজের নিচে বৈশা কাঁদে। এই মুসলমান গো দেখেন নবীর ভালোবাসায় একটা ফোঁটা চোখের পানি চোখ থেকে ফেলাইতে পারেন কিনা? আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলার সামনে কথা বলার মতো কেউ থাকবে না, একমাত্র আমার আপনার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পইরা উম্মতি উম্মতি বইলা কাঁদবে। আল্লাহ তাআলা বলবে ও হাবিব আপনি আপনার মাথা উঠান, আজকে আপনার কান্নার দিন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়া বলবে মালিক, একটু ডাক দেন না আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে মালিক আজকে কিয়ামতের দিন যদি আমার একটা উম্মত জাহান্নামে যায় আমি নবী কিন্তু জান্নাতে যাইব না।